নমস্কার। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার যারা নতুন করে আবেদন করতে চান, গত মাসের যে 15, 16, 17 তারিখে যে জনকল্যাণ শিবির সংগঠিত হয়েছিল, সেখানে যারা আবেদন করতে পারেননি তারা হয়তো প্রহর গুনছেন যে কবে অনলাইনে এই সুবিধা আসবে এবং আপনারা আবেদন করবেন। এবং এই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও বানাচ্ছে যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে বার্ধক্য ভাতার, আপনারা করতে পারেন এবং প্রক্রিয়াটাও দেখাচ্ছে। তো আমি এইটার একটা এরম ভিডিও আমি অনেক দেখেছি এবং ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করা উচিত, কারণ এটা দর্শকের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। এখান থেকে আপনারা বার্ধক্য ভাতার একটি প্রকল্পের আবেদন আপনারা করতে পারেন, কিন্তু সেইটা পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা নয়। এটি হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় পেনশন স্কিম, যেটির আবেদন করলে আপনারা 60 থেকে 80 পর্যন্ত পাবেন 200 টাকা এবং 80 থেকে পাবেন হচ্ছে 500 টাকা। এবং এটি আবেদন করলেই যে সাথে সাথে পাবেন এমনটা নয়। এইটি প্রথমে প্যানেলভুক্ত হবে এবং তারপর আপনি সিলেক্টেড হলে তারপর আপনি টাকা পাবেন। কিন্তু আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত, যারা যারা নতুন করে আবেদন করতে চাইছেন বিধবা, বার্ধক্য কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে, তারা একটু কিছুদিন অপেক্ষা করে যান, কারণ এখনও অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যা যা ভিডিও দেখছেন এগুলো সবই বিভ্রান্তকর ভিডিও। কিছুদিন অপেক্ষা করে যান, নিশ্চয়ই সরকার থেকে কোনো কিছু খবর আসবে, কোনো কিছু আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে, তারপর নিশ্চয়ই অনলাইন আবেদন শুরু হবে। আর না হলে অফলাইনে এখনও ফর্ম বিতরণ সেইভাবে হচ্ছে না। আবার হয়তো জনকল্যাণ শিবির হবে, কারণ সরকার বলেছে 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির যেখানে হয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই এসসিদের জন্যই ফর্ম দেওয়া হয়েছে, বাকিদের জন্য দেওয়া হয়নি। তো নিশ্চয়ই সরকার এই নিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন, তাই কিছুদিনের জন্য আপনারা অপেক্ষা করে যান এবং ধৈর্য ধরে ভরসা রাখুন সরকারের ওপর। নমস্কার।